আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অতসী ক্রিয়েশন থেকে ছোট্ট আরেকটা ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমি বাসা থেকে বের হচ্ছিলাম। ভাবলাম যে এই সকালে আসলে একটু ফ্রেশ শাকসবজি, মাছ এগুলো আর কি পাওয়া যায়। তাই এই চিন্তা করেই বের হচ্ছিলাম। আমরা যেখানে থাকি তার পাশেই মানে আর কি শহীদ বাজার পয়েন্ট আর কি ৩ রাস্তার মোড়ে মানে এই সাইডটাতে বেশ সুন্দর শাকসবজি তারপর ছোট মাছ মানে রাস্তার ধারেই দেখা যায় পাওয়া যায়। তো আমি আবার আমাদের খালা ছিল ওনাকে নিয়ে গেলাম। তো এই যে ছোট মাছ কত সুন্দর দেখেন, খুব ফ্রেশ মাছগুলো ছিল। তো যেহেতু আরও সকালের আনা, তো এখানে এই লোকটার কাছে এই দেশি কই মাছগুলো দেখে খুব ভাল লাগলো। তো আমি দাম করে নিলাম। তো উনি আর কি 800 টাকা বলেছিল, আমি 700 টাকায় 1 কেজি নিলাম। তো ওই কই মাছটা আর এই যে শোল মাছ এগুলো আর কি টাকি মাছ শোল মাছ এগুলো বেশ ভালো ছিল, আর অন্য অন্য মাছের কথা বলতে পারবো না। তো এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু মানে কে কোথায় কি নামে জানেন জানি না। তো সিলেটে কিন্তু পানি ফল নামেই চিনে। আর এখানে এই যে ফ্রেশ শাক সবজি দেখে তো খুবই লোভ হচ্ছিল, তো আমি আবার লাল শাক নিয়ে নিলাম। ফ্রেশ শাক সবজি আসলে দেখেই কিনতে ইচ্ছা করে। আর সকালের টাইমে তো আসলে একদম তরতাজা থাকে। বিশেষ করে মাছ কিন্তু সবসময় যে একেবারে মানে হাওরের বা দেশি মাছ নিয়ে ওরা আসে তা কিন্তু না। রাস্তার ধারে বেসিক্যালি ছোট চিংড়ি তারপর ছোট বিভিন্ন রকমের মাছ এগুলো পাওয়া যায়। আর বড় মাছ আসলে খুবই কম মেলে, আর ওইটা আসলে সবসময় ভালোও হয় না। তো আমি আসলে মদিনা মার্কেট, লালবাজার, তারপর কাজীবাজার এই জায়গাগুলো থেকেই বড় মাছ দেখা যায় ঘুরে ঘুরে কেনা হয়। আমি যেহেতু বাজার করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই আসলে মানে ফ্রেশ জিনিসগুলো আসলে খুব ভালো চিনতে পারি। আর বিশেষ করে মাছের ক্ষেত্রে আমি বেশ ভালো মাছ কিনতে পারি। কোন মাছটা চাষের, কোন মাছটা হাওরের বা নদীর, এটা মনে হয় আমি খুব ভালো মতো চিনি। আর মুরগি কেনার ক্ষেত্রেও সোনালী মুরগি কোনটা, দেশি মুরগি কোনটা, সেটাও খুব ভালো মতো চিনি। আমি আবার ফার্মের এই লাল মুরগিটা নিলাম। এই মুরগিগুলো কিন্তু 600-700 এরকম করেই নেয় এক এক পিস। বাজার করার ক্ষেত্রে আমি আসলে অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে বাজার করা পছন্দ করি। এক জায়গায় থেকে সবসময় বাজার করি না। আর ওই রাস্তার ধারের বাজারগুলো আসলে সবসময় একই জায়গায় ওরা থাকে না, বিভিন্ন জায়গায় ওরা বসে। তারপর ওই সাইডগুলোতে আসলে থাকে। তা আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম এই জন্য খুব আস্তে আস্তে হাঁটাহাঁটি করছিলাম। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা কিন্তু মাছ শাক সবজি অনেক কিছুই বাজার করেছিলাম, একবার রেখে আবার গিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন বাসার মধ্যে ঢুকছি। তো আমার তো প্রচণ্ড খিদা লেগেছে, সকালে আসলে ওরকম ভারী কিছু খাইনি। তারপর ফ্রিজে দেখলাম যে একটু বিরিয়ানি ছিল, তো এটা আর কি ওভেনে ভাবলাম যে একটু গরম করে খেয়ে নেই। সময় থাকলে হয়তো আসলে চুলাই গরম করে খেতাম। ওভেনে আসলে আমি খাবার দাবার একটু কমই খাওয়া পছন্দ করি। দূরে কাছের যে যেখানে আছেন, যারা আমার ভিডিও শুরু থেকে এখনো পর্যন্ত দেখে আসছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আমার কোনো কিছু যদি ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।